জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। আজ তার সমাধিস্থল ঘিরে অগণিত মানুষের ভিড় জমে। ভেতরে তাদের চাপা কান্না, নীরব শোক আর দগদগে ক্ষোভ। নিরাপত্তাজনিত কারণে অনুমতি না থাকায় দূর থেকে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছেন দর্শনার্থীরা। কেউ নীরবে চোখ মুছছেন, কেউ হাত তুলে দোয়া করছেন। কবরের কাছে যেতে না পারলেও ভালোবাসা আর ক্ষোভ থেমে থাকেনি। মানুষের চোখে মুখে একদিকে শোকের ছায়া, অন্যদিকে খুনিদের বিরুদ্ধে তীব্র ঘৃণা। বিচারহীনতার বিরুদ্ধে একটি প্রশ্ন যেন বারবার ফিরে আসছে, এই মৃত্যুর বিচার কবে? সকাল থেকেই ঢাকা সহ ঢাকার আশপাশের নানা এলাকা থেকে দলে দলে মানুষ ছুটে এসেছেন। কেউ একা, কেউ পরিবার নিয়ে দূর দূরান্ত পাড়ি দিয়ে এক নজর দেখতে একজন বিপ্লবীর শেষ ঠিকানা। খবরটাকে এখন প্রটোকল দিচ্ছে, ওরা আমার জীবিত ভাইয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। এখনো পর্যন্ত আমার ভাইয়ের খুনিদেরকে ওরা নিশ্চিত করতে পারে নাই, ওদেরকে শাস্তি দিতে পারে নাই, ওদেরকে চিহ্নিত করতে পারে নাই এখনো পর্যন্ত। আমার ভাইয়ের লাশের পাশে ওরা এখন প্রটোকল দিচ্ছে। গত ৫৪ বছরে ওই দিকগুলা যারা তুলে ধরে নাই, হাদী ভাই ওই দিকগুলাকে তুলে ধরছে জাতির সামনে এবং আমাদেরকে দেখাইয়া দিছে। আমরা বলি না যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, এখন আমাদের দেশের জনগণ দেখলো যে কারা আসল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় তার জানাজা। এরপর বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদীর দাফন সম্পন্ন হয়। এই কবর আজ শুধু একটি কবর নয়, এ যেন এক প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে। যিনি শুধু ৫০০টা ভোট চেয়েছিলেন, ক্ষমতা চাননি সুবিধা, চাননি নিরাপত্তা। আজ সেই হাদীর ভালোবাসায় ভেসে গেছে গোটা বাংলাদেশ। ৫০০ ভোটের মানুষটি আজ ১৮ কোটি মানুষের প্রিয়ভাজন, কিন্তু নেই তার অস্তিত্ব।